আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, বর্তমানে আমি অবস্থান করছি এশিয়ার সর্ববৃহৎ সাফারি পার্কে, যেটি গাজীপুরে অবস্থিত, যার নাম গাজীপুর সাফারি পার্ক। আজকের ভিডিওতে শেয়ার করব এই সাফারি পার্কে কিভাবে আসবেন, কি দেখবেন এবং এখানে আসলে কত টাকাই বা খরচ হবে, তার সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমার আজকের যাত্রা শুরু হয় ভোর 5টায় শেরপুর জেলার ঝিনাইগাতি বাজার থেকে। ঢাকা মহাখালী উত্তরা আবদুল্লাপুর থেকে ময়মনসিংহগামী যে কোনো বাসে করে 70 থেকে 100 টাকা ভাড়ায় প্রথমে আসতে হবে বাগের বাজারে। দেশের অন্য অঞ্চল থেকে যারা আসতে চান তাদেরকে প্রথমে আসতে হবে গাজীপুর চৌরাস্তায়। সেখান থেকে লোকাল বাসে করে 40 টাকা ভাড়ায় বাগের বাজারে আসতে পারেন। আমরা সকাল 8:30 নাগাদ বাগের বাজারে এসে পৌঁছি। আমরা এখন আছি বাগের বাজারে। এখান থেকে সাভারে পার্ক 3 কিলোমিটার। সাভারে পার্ক ভাড়া কত? ভাড়া 20 টাকা দাদা। 20 টাকা? আচ্ছা। আমরা চলে এসেছি সাভারে পার্কের প্রধান গেটে। মেন গেটে প্রবেশ করতে দুই পাশে দুটি টিকিট কাউন্টার রয়েছে। এই পাশে একটি টিকিট কাউন্টার আর ওই পাশে একটি টিকিট কাউন্টার রয়েছে। আর এই পাশটায় বিশাল বড় একটি মাঠ রয়েছে। এখানে সব ধরনের গাড়ি পার্কিং করা যায়। দেখতে পাচ্ছেন অনেক বড় একটি মাঠ। আপাতত ওই কাউন্টারটি বন্ধ রয়েছে, এই কাউন্টারটি খোলা রয়েছে। এখান থেকে টিকিট সংগ্রহ করবে। ভাইয়া টিকিট কত করে? 50 টাকা। 5টা টিকিট। 5টা। 5টা। মেন গেট দিয়ে প্রবেশ করার পরেই হাতের ডান পাশে রয়েছে ডিসপ্লে ম্যাপ, কিন্তু এটি বর্তমানে বন্ধ রয়েছে। প্রবেশ করার পরেই এখানে 3টি রাস্তা দেখতে পারবেন। মাঝ বরাবর যে রাস্তাটি, এটি চলে গেছে সবচেয়ে আকর্ষণীয় যে উট সাফারি। আর এই পাশটায় রয়েছে নেচার হিস্ট্রি মিউজিয়াম। আর এই পাশটায় কী রয়েছে এখানে লেখা নেই, আমরা পরবর্তীতে দেখবো এখানে কি রয়েছে। আমরা কুট সাফারির দিকে এগিয়ে যাচ্ছি। যেতে যেতে এই সাফারি পার্ক সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখি। এটি সপ্তাহে 6 দিন খোলা থাকে আর বন্ধ থাকে হচ্ছে মঙ্গলবার। সকাল 9টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত এটি খোলা থাকে। এটি আয়তনে অনেক বড়, প্রায় 5000 একর এলাকা জুড়ে বিস্তৃত। তাই আপনারা যারা এখানে ঘুরতে আসবেন তারা হাতে সময় নিয়ে আসবেন, কারণ এখানে দেখার মতো অনেক কিছু রয়েছে। দেখতে দেখতে আমরা কুট সাফারির প্রবেশ গেটে এসে পৌঁছেছি। আমরা এখানে প্রবেশের জন্য টিকিট সংগ্রহ করব। কুট সাফারিতে প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্ক 12 বছর হতে 150 টাকা, অপ্রাপ্ত বয়স্ক 12 বছরের নিচে 50 টাকা, ছাত্রছাত্রী 50 টাকা। আমরা বাসে ওঠার জন্য এখান দিয়ে যাচ্ছি। বাস আমার জন্য ওয়েট করতেছে। ওই তো বাস দেখতে পাচ্ছি। আমরা কুট সাফারি ভ্রমণের জন্য টিকিট সংগ্রহ করে এখানে গাড়ির জন্য আমরা অপেক্ষা করছি। 28 থেকে 30 জন লোক লাগে, তাই 28 থেকে 30 জন হলেই গাড়িটা ছেড়ে দেবে আর কি। আমাদের গাড়ি এখন ছেড়ে দিয়েছে। আমরা এখন আফ্রিকার সাফারিতে প্রবেশ করতেছি। সামনে অনেকগুলো জেব্রা দেখতে পাচ্ছি। খুব কাছে একটি জেব্রা শুয়ে আছে। এখানে অনেকগুলো জেব্রা দেখা যাচ্ছে। এটি মূলত এমন একটি এলাকা যেখানে বন্য প্রাণীরা মুক্ত অবস্থায় প্রাকৃতিক পরিবেশের মতোই বিচরণ করে, আর পর্যটকগণ সুরক্ষিত বাসে চড়ে তাদেরকে দেখার সুযোগ পান। ওই তো একটি বানর। আর
আমরা এখন আফ্রিকান সাফারি ট্যুরে প্রবেশ করতেছি। আমরা যখন কোনো চিড়িয়াখানায় ঘুরতে যাই তখন দেখি প্রাণীগুলো একটি নির্দিষ্ট খাঁচায় বন্দী রয়েছে, আমরা বাহির থেকে সেগুলোকে দেখে থাকি। কিন্তু এখানে আসলে আপনি থাকবেন বাচ্চার ভিতরে বন্দী, আর প্রাণীগুলো মুক্ত অবস্থায় ঘুরে বেড়াবে। আফ্রিকান সাফারি ট্যুরে প্রবেশ করে অনেকগুলো মোষ দেখতে পাচ্ছি। পাশে রয়েছে একটি হরিণ, আরও বক পাখি দেখতে পেলাম। এগুলো সবই বন মহিষ। প্রবেশ করছি কালো ভাল্লুক সাফারি। একটি গেট খুলে দেওয়া হয়, ওই গেটটি বন্ধ হওয়ার পরে এই গেটটি খুলে দেওয়া হয়। আমরা সম্মুখে একটি কালো ভাল্লুক দেখতে পাচ্ছি, বিশাল বড়। দুটি কালো ভাল্লুক একটু শুয়ে আছে, ভাল্লুকটি ঘুমিয়ে আছে এখানে। সিংহ সাফারিতে আমরা এখন সিংহ সাফারিতে আমরা দুটি সিংহকে দেখতে পেয়েছি, তারা একই সাথে আছে। একেবারে প্রাকৃতিক পরিবেশে মুক্ত অবস্থায় এই প্রথম সিংহ দেখা আমার। আজকে রোদের তাপমাত্রা একটু বেশি, তাই সিংহ দুটি গাছের ছায়াতে রেস্ট নিচ্ছে। এখন প্রবেশ করছি বাঘ সাফারিতে। তবে বাঘ এরকম একটি প্রাণী দেখা খুবই দুষ্কর, কারণ এটি রাতের বেলায় ঘুরে ফিরে বেড়ায়, দিনের বেলা কিন্তু তারা ঘুমায়। দুটি বাঘ শুয়ে আছে, ওই দেখতে পাচ্ছেন, পুরো দেখা যাচ্ছে না অনেক দূরে। ওই দুটি বাঘ শুয়ে আছে, দুটি বাঘ অনেক দূরে, জুম করেও ঠিক মতো আসতেছে না। দুটি বাঘ টাইগার সাফারি কোথায়? ওই যে ওয়ালের লগে একটা দেখা যায় না তো, ওটা ওই নো ছিল একটু এনে দাঁড়াইছে রে, ওই গাছের তলে হয়ে গেছে। ওনে আছে কোনে। আমাদের কোর্স সাফারি ভ্রমণ শেষ। কোর্স সাফারি ভ্রমণ শেষ করতে সময় লাগে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো। আমাদের কাছে অনেক ভালো লেগেছে, আপনারা আসলে এখানে আসবেন। তবে এখন গরমের সময় তো প্রাণীগুলো গাছের ছায়ায় বিশ্রাম নেয়, তাই অনেক বেশি প্রাণী দেখতে পারি নাই। শীতের সময় আসলে আমার মনে হয় অনেক বেশি করে প্রাণীগুলো দেখা যাবে। কুর সাফারি ভ্রমণ শেষ করে আমরা প্রবেশ করছি এখন সাফারি কিংডমে। এই সাফারি কিংডম কুর সাফারির পাশেই অবস্থিত। এই পাশটায় রয়েছে কুর সাফারি, আর এই পাশটায় সাফারি কিংডম। সাফারি কিংডমে 3টি ইভেন্টের জন্য প্রতিজন 60 টাকা করে টিকিট লাগে। তাছাড়া এখানে আরও বেশ কিছু ইভেন্ট রয়েছে যেগুলোতে টিকিট লাগে না। আমরা সবগুলি আপনাদেরকে দেখাবো। আমরা প্রথমে টিকিট কাটছি ম্যাকাও, প্যারট এবং অ্যাকোয়ারিয়ামের জন্য। 60 টাকা করে প্যারট, ম্যাকাও আর অ্যাকোয়ারিয়াম। এটা মাছ আর কি, যে রঙিন রঙিন মাছ, প্যারট আর অ্যাকোয়ারিয়াম তিনটা আছে। হ্যাঁ, এই যে এখানে ম্যাকাও, ওইদিকে প্যারট। হ্যাঁ, এটা এই যে এগুলো দিয়ে যেতে হবে, ঠিক আছে? 300 টাকা। এই যে এরকম শিকল দিয়ে গেটের মতো করা, যেন পাখিগুলো উড়ে যেতে না পারে। এটি ম্যাকাওর বেষ্টনী, বেশ বড় সড়ো এলাকা জুড়ে। এখানে অনেক প্রকারের ম্যাকাও রয়েছে, এগুলো বিভিন্ন কালারের, ছোট বড়। আর এই ম্যাকাওগুলো কিন্তু অনেক সময় খাবার খাওয়ার জন্য মানুষের হাতেও চলে আসে। আপনারা দেখতে পাচ্ছেন ম্যাকাওগুলো খাচ্ছে। বড় একটি প্লেটে অনেকগুলো আপেল টুকরো টুকরো করে কেটে দেওয়া আছে, আর সেগুলি খাচ্ছে। ওই যে আপনারা দেখছেন, এগুলো হলো ম্যাকাওর বাসা। এই সাইডেও অনেকগুলো ম্যাকাও রয়েছে, উপরে এবং সাইডে।
এই পক্ষীশালায় বিশ্বের অনেক বিরল প্রজাতির ম্যাকাও সংরক্ষিত রয়েছে, যা পাখি প্রেমীদের কাছে খুবই প্রিয়। এই স্থানটি বাহারি রঙের এই সুন্দর সুন্দর ম্যাকাও পাখিগুলোকে একটু হাতে নিয়ে আদর করার জন্য অনেকেই আগ্রহ করে হাত বাড়িয়ে ডাকেন, তবে অনেক সময় এগুলো মানুষের ডাকে সাড়া দিয়ে হাতে চলেও আসে। অনেকেই ছবি তুলছেন ম্যাকাওগুলোর। ম্যাকাও দেখা শেষে আমরা এখন প্রবেশ করছি প্যারটের বেষ্টনীতে। প্রবেশ করে দেখলাম অনেক বড় একটি বেষ্টনী প্যারটগুলোর জন্য। আর এখানে বিভিন্ন কালারের, কোনোটা মুক্ত, কোনোটা খাঁচায় বন্দি, অনেকগুলো প্যারট রয়েছে। তো এখানে প্রবেশ করলে যে পাখির কিচিরমিচির শব্দ, এটি অনেক ভালো লাগে। তো আপনারা আসলে এটি মিস করবেন না, অবশ্যই ম্যাকাও এবং প্যারটের বেষ্টনীতে প্রবেশ করবেন, খুব ভালো লাগবে। উপরে, নিচে এবং সাইডে শত শত প্যারট। এখানে বিভিন্ন ধরনের প্যারট রয়েছে, নীল, সোনালী, সবুজ এবং আফ্রিকান গ্রে প্যারট বা ধূসর পততা পাখিও রয়েছে। এছাড়াও বিভিন্ন প্রজাতির টিয়া পাখি এবং অন্যান্য দেশি বিদেশি পাখি এখানে সংরক্ষিত আছে। ম্যাকাও এবং প্যারট দেখা শেষে আমরা এখন প্রবেশ করছি সাফারি কিংডমের মেরিন অ্যাকোয়ারিয়ামে। এটি মূলত ম্যাকাওল্যান্ডের পাশে অবস্থিত। এখানে অনেক প্রজাতির রঙিন ও বৈচিত্র্যময় মাছ দেখার ব্যবস্থা রয়েছে। এটি ইনডোর সেটআপে কাচের দেয়ালের ওপাশে বিভিন্ন ধরনের সামুদ্রিক ও দেশি মাছ সাঁতার কাটতে দেখা যাচ্ছে, যা বিশেষ করে শিশুদের কাছে খুবই জনপ্রিয়। যারা মুভি দেখতে পছন্দ করেন, এখানে 90 মুভির দেখার ব্যবস্থা রয়েছে। টিকিট কত করে? 100 টাকা। 5 থেকে 10 মিনিট, 8 থেকে 10 মিনিট। 90 মুভি দেখবো না, আমরা প্রজাপতি গার্ডেনে যাব। আমরা প্রজাপতি গার্ডেনে প্রবেশের জন্য টিকিট কেটলাম 40 টাকা দিয়ে। এটি প্রজাপতি গার্ডেন সহ আরো 2টি মিউজিয়াম দেখার ব্যবস্থা রয়েছে। আমরা এখন দেখব প্রজাপতির জীবনচক্র, আর তা দেখার জন্য আমরা প্রথমে এই ছোট্ট ঘরটিতে প্রবেশ করছি। আগে ডিম দেয়, ডিম যখন আনা হয় না, ডিমের পরে লার্ভা হয়। ঠিক আছে না? তারপরে এরকম হয়, পিপা হয়, এরপর হয় পিপা মুক্তি, মুটকিট। পরে প্রজাপতি, এরপরে প্রজাপতি হয়ে যায়। এরপর প্রজাপতি হয়ে যায়। এখানে হাত থেকে এই যে প্রজাপতি ছোট থেকে বড়, পাতাতে ডিম পারে, ডিম থেকে লার্ভা হয়, শুটকিট হয়, শুটকিট থেকে মুটকিট, এরপরে প্রজাপতি। আমরা দেখলাম প্রজাপতির জীবনচক্র। জীবনচক্রটি হলো এমন: একটি স্ত্রী প্রজাপতি প্রথমে একটি গাছের পাতায় ডিম পারে, সেই ডিম থেকে হয় শুয়োপোকা বা শুটকিট, এরপর শুটকিট থেকে হয় পিউপা বা কোকন, এরপর সেখান থেকে নির্দিষ্ট সময় পরে বের হয়ে আসে একটি বর্ণিল প্রজাপতি। প্রজাপতি গার্ডেনটি এমনভাবে সাজানো হয়েছে যেখানে রয়েছে কৃত্রিম ঝর্ণা এবং প্রচুর ফুল গাছ, যা প্রজাপতিদের প্রজনন ও বংশবৃদ্ধির জন্য সহায়ক। বাগানের ভিতরে একটি সুন্দর ঝুলন্ত ব্রিজ রয়েছে, যা দিয়ে হেঁটে যাওয়ার সময় প্রজাপতির উড়াউড়ি দেখা যায়। বিশেষ করে রোদ থাকলে প্রজাপতিদের ডানা মেলে উঠতে দেখা যায়, তবে শীতকালে বা রোদ না থাকলে এগুলো সাধারণত গাছের পাতায় স্থির থাকে। প্রজাপতি গার্ডেন দেখা শেষে আমরা চলে আসলাম বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এই কুমির পার্কে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে উদ্ধার করা অনেকগুলি কুমির এই পার্কে স্থানান্তর করা হয়েছে। এগুলো খুবই ভয়ঙ্কর, তবে পর্যটকরা পার্কের নির্ধারিত নিরাপদ এলাকা থেকে এই বিশাল এলাকার কুমিরগুলোকে রোদ পোহাতে বা পানিতে বিচরণ করতে দেখতে পারেন। এই খাঁচার ভিতরে রাখা হয়েছে বিশালাকার অজগর সাপ। এই যে এখানে 2টি অজগর দেখা যাচ্ছে, আর ওই যে দেখছেন ওই অজগর গুলোকে খাওয়ার জন্য অনেকগুলো খরগোশ দিচ্ছেন।
খাঁচার ভিতরে খরগোশ দেওয়ার পর এই অজগরটি দেখেন খরগোশগুলো খাওয়ার জন্য নেমে আসছে। এই বেষ্টনীগুলির ভিতর ইমু পাখি ও উট পাখি রাখা হয়েছে। এগুলো দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ। এই দুই ধরনের পাখি অনেক বড়, কিন্তু এগুলো উঠতে পারে না। অজগর, কুমির, উট পাখি, ইমু পাখি, ময়না পাখি এগুলো দেখার জন্য কোনো প্রকার টিকিট সংগ্রহের প্রয়োজন পড়ে না, এগুলো সবার জন্য উন্মুক্ত। এই বেষ্টনীর ভিতরে অনেকগুলো ময়না পাখি অন্যতম আকর্ষণীয় পাখি হিসেবে সংরক্ষিত রয়েছে। মূলত কথা বলতে পারার সক্ষমতার কারণে দর্শনার্থীদের কাছে এটি অত্যন্ত প্রিয়। ময়নার কথা বলা বা শীষ দেওয়া পর্যটকদের বিনোদনের প্রধান খোরাক। অনেক সময় এরা দর্শকের নাম বা ছোট ছোট শব্দ অনুসরণ করে চমকে দেয়। এটি হলো সারস পাখি, মাছ খাচ্ছে। এই খাঁচার ভিতর দেখা যাচ্ছে অনেকগুলো মদন টাক। গাড়ে এবং মাথায় পালক কম থাকে, তাই এদেরকে বলা হয় মদন টাক। কি কি আছে এখানে? ঝুলন্ত ব্রিজ আছে, হাতি আছে, বানর আছে। ঝুলন্ত ব্রিজ, হাতি আর বানর। 5টা টিকিট দেন, 5টা। জনপ্রতি 10 টাকায় টিকিট সংগ্রহ করে বিভিন্ন প্রজাতির বানর দেখতে দেখতে আমরা চলেছি ঝুলন্ত ব্রিজের দিকে। আর ঝুলন্ত ব্রিজের ওই দিকটাই রয়েছে হাতি। এই সেই ঝুলন্ত ব্রিজ। এই লেকের উপর নির্মিত হয়েছে এই দৃষ্টিনন্দন ঝুলন্ত ব্রিজ। এখানে কিছুটা রাঙামাটি বান্দরবনের ফিল পাচ্ছি। দুটি পাহাড়ের সংযোগস্থলে এ ধরনের ব্রিজ রাঙামাটি বান্দরবনে দেখতে পাওয়া যায়। আর ওই দিকটায় কয়েকটি হাতি দেখা যাচ্ছে। হাতিগুলো অনেক দূরে রয়েছে, ঠিকমতো দেখা যাচ্ছে না। ওইখানে মনে হয় 5 থেকে 6টি হাতি রয়েছে। ময়ূর আছে 100-র উপর, এগুলো সরাসরি খাঁচার ভিতরে ঢুকে দেখবেন। 7 কালারের ময়ূর আছে। আর আবার সামনে দেখবেন ধনেশ পাখি, পেলিকেন, সোয়ান, টমক্যাট, কালিমেষ, কোনকে। এক থেকে আমরা 2টাই দেয়। এগুলো সরাসরি খাঁচার ভিতরে ঢুকে দেখতে পাবেন। 40 টাকা। দেখেন তো 5 টাকা। জানপুর 5 জন যান। জনপ্রতি 40 টাকায় টিকিট সংগ্রহ করে আমরা চললাম এখন ময়ূর এবং ধনেশ এভিয়ারিতে। বন্ধুরা, ইতিমধ্যে আমরা ময়ূরের খাঁচায় প্রবেশ করেছি। এটি বিশাল এলাকা জুড়ে বেষ্টিত। যা ভাবছিলাম তার চেয়ে আরো অনেক বেশি। দেখতেই পাচ্ছেন আপনারা এটি কত বড়। এর ভেতরে অনেকগুলো বনজ এবং ফলস গাছ রয়েছে। দেখে যেন মনে হচ্ছে ময়ূরগুলো প্রাকৃতিক পরিবেশেই ঘুরে বেড়াচ্ছে। ওই তো ওইদিকে একটি ময়ূর পেখম মেলে নাচানাচি করছে, যেন আমাদেরকে ময়ূরটি স্বাগত জানাচ্ছে।
এখানে আসলে আপনাদের একটা জিনিস খুবই ভালো লাগবে যে এরকম ব্রিজের মধ্যে করে দেওয়া আছে সম্পূর্ণ ময়ূরের বেষ্টনীটি। ময়ূরগুলো ব্রিজের নিচ দিয়ে বা ব্রিজের সাইডে বিভিন্ন গাছে উড়ে বেড়াচ্ছে এবং ব্রিজের নিচ দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আপনারা ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে ময়ূরগুলোকে দেখছেন। ময়ূর দেখা শেষে আমরা প্রবেশ করছি এখন ধনেশ পাখির খাঁচার ভেতরে। ধনেশ গ্যালারিতে এসে আমরা একটি কালিম পাখিকে হেঁটে যেতে দেখছি। এখানে যে শুধু ধনেশ পাখি রয়েছে এমনটা নয়, এখানে আর অনেক প্রজাতির পাখি রয়েছে। এখানে দুটি পেলিকান পাখিও দেখতে পাচ্ছি। এমনকি এখানে অনেক বানরও রয়েছে। ওই যে দেখতে পাচ্ছেন একটি বানর খাচ্ছে। ধনেশ পাখির খাঁচায় এসে অনেক পাখি কাছ থেকে দেখলাম, কিন্তু ধনেশ পাখিটি দেখতে হলো অনেক দূরে থেকে। ওই তো দেখতে পাচ্ছেন, ঠিক মতো দেখা যাচ্ছে না, ওটি ধনেশ পাখি। পুরো ছাপারে পার্ক ঘোরা শেষ করে আমরা এখন আসছি এখানে যে ন্যাচার হিস্ট্রি মিউজিয়াম রয়েছে সেটি দেখার জন্য। এখানকার টিকিট আমাদের আগেই কাটা ছিল, কারণ ওই যে আমরা প্রজাপতি গার্ডেন দেখছিলাম তখনই বলেছিলাম যে একই টিকিটে আমরা 3টি ইভেন্ট দেখতে পারবো। আর এখানে আরও 2টি মিউজিয়াম রয়েছে, সেই মিউজিয়ামগুলো এখন দেখব। চোষক মাছ, রঙিন ময়ূর, হ্যাঁ রঙিন ময়ূর, ময়ূরের ডিমও আছে এখানে, তাই না? হাতুড়ি হাঙ্গর, কালো ডোরা, মৌরি, এগুলা বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে মানে সংরক্ষণ করে আসছে, তাই তো? এটা হলো কুরাল মাছ, ডিমও আছে। এটা হলো চামচিকা। নাম কি তোমার? রাকিব। অনেক কিছু আমি জানি না, এটা বলে দিতেছ আমাকে। মাছ এটা বলো। এটা হলো মাটিয়া, শাপলা পাতা, হ্যাঁ চোষক মাছ, চামচিকা, ফিতা মাছ, মাইটা, হাতুড়ি হাঙ্গর, রূপচাঁদা, কচ্ছপ, কচ্ছপের ডিম, এটা লায়ন কাপ মানে সিংহের বাচ্চা, এটি এটা হলো মায়া হরিণ, তক্ষক, ইমু পাখি ডিম আর কি, ইমু পাখি দেখো না ওইদিকে লম্বা লম্বা গাছ, ইমু পাখি হলো সাপ, শঙ্খিনী সাপ, শঙ্খিনী সাপ, শঙ্খিনী সাপ, বাঘের বাচ্চা, অক্টোপাস, হলো চিত্রা হরিণের চামড়া অনেক বড়। ও ইমু পাখি, হাতির দাঁত, আর এই যে উপরে গুলা এগুলা হাঁটুর, এটা হলো এগুলো হাতির হাড়, আর এই যে এগুলো হাতির দাঁত, হাতির পায়ের হাড়। এটা হলো কি হাঁস নাকি? রাজা হাঁস। হাতি, এটা কি পাখি জানি? ময়না পাখি। এটা হাঁস, জিরাফের হাড়, জিরাফের হাড়। রাকিব এটা কি? সঠিক জানো না, নাম লেখা নাই, আমরা বলতে পারলাম না আর কি। এটাও জিরাফের, হ্যাঁ মিছু বাঘ, অনেক লম্বা মিছু বাঘ। হরিণের শিং, জিরাফের দাঁত মনে হয় নাকি। আর এটা হনুমান, হনুমান, হরিণের মাথা, শিং, মহিষের শিং মনে হয়। গন্ধকুকুল, খরগোশ, সামনেটা হলো শকুন, পিছনটা হলো উট পাখি, আর এটা হলো ময়ূর, নিচেরটা হলো খরগোশ, এটা হলো বাঘ। বাঘটিও বিকলই রয়ে গেছে, একটি লুমো খসে পড়ে নাই। রাজা হাঁস, বন ছাগল, ঈগল, কাকাতুয়া, এই যে কাকাতুয়া,
ডুবুরি ডুবুরি এই শকুন যেটা এখন দেখা যায় না, হিমালয়ান শকুন, এগুলো এমন ভাবে সংরক্ষণ করেছে এই শকুনটিকে দেখে এখনো জীবন্তই মনে হচ্ছে। হ্যাঁ, হিমালয়ান শকুন এটা। আর এটা হলো কালোকুট। এই মিউজিয়ামটিকে একটি সুসজ্জিত প্রাকৃতিক ইতিহাস বলা চলে। এখানে শত শত প্রজাতির মৃত প্রাণী, পাখি ও কীট পতঙ্গ সংরক্ষণ করে প্রদর্শন করা হয়েছে। এটি দেখে সাধারণত পর্যটকগণ যেমন অজানা অনেক কিছু জানতে পারেন, তেমনি ছাত্রছাত্রী ও গবেষকদের জন্য বন্যপ্রাণী সম্পর্কে জানার একটি চমৎকার স্থান। এই দিকটায় দেখতে পাচ্ছি রিমঝিম পিকনিক স্পট। যারা পিকনিকে আসতে চান তারা রিমঝিম পিকনিক স্পট কর্তৃপক্ষের সাথে কথা বলে আসতে পারেন। তবে আমার মনে হয় গাজীপুর জেলা প্রশাসনের ওয়েবসাইট থেকে আপডেট তথ্য নিয়ে পিকনিকের জন্য পরিকল্পনা করাই ভালো। দর্শক মণ্ডলী, শেষ করলাম আজকের ছাপারি পার্ক ভ্রমণ। অনেকেই বলেন যে ছাপারি পার্ক ভ্রমণ করতে গেলে খরচের পরিমাণ বেশি হয়, কিন্তু আমি এখানে সবগুলো ইভেন্টের খরচের হিসাব নিয়ে আসছি। প্রথমেই প্রবেশ ফি লাগবে 50 টাকা, এরপরে কুড সাফারি ভ্রমণ 150 টাকা, মেকাও প্যারট এবং একুরিয়াম লাগবে 60 টাকা, প্রজাপতি গার্ডেন আর হলো মিউজিয়াম 40 টাকা, ময়ূর এবং গণেশ গ্যালারি 40 টাকা, আর ঝুলন্ত ব্রিজ 10 টাকা। এ হলো মোট 350 টাকা খরচ করলে আপনি সাফারি পার্কের সবগুলো বেষ্টনী ভ্রমণ করে শেষ করতে পারবেন। আরেকটি কথা বলে রাখি, যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন তাদেরকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে।